আসলে ওটাতে যাব নাকি এটাতে যাব? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। এদিকে আইন, এদিকে যাব। এটা আইন, আমাদের খানা বলো ভাইয়া। আপনারটা বেশি ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ, এটাই হলো পুরান অরিজিনাল যেটা বিসমিল্লাহ হোটেল। ঠিক আছে ভাই, এখানে একটা কথা শুনলাম, আমি আবার ভিডিওতে দেখছি অনেকে কমেন্টস করতেছে যে আপনারা নাকি মানে গরুর মাংসের জায়গায় ঘোড়া মাংস খাওয়াচ্ছেন। এটা কেমনে পারেন ভাই? মাত্র 300 টাকার জন্য আপনারা এই কাজটা করেন, কেমনে করেন? এইখানে কোনো এক কন্টেন্ট ক্রিয়েটার আমার অপোজিটে যে হোটেলটা ওখানে আসছিল, এসে ওরা ভিডিও করার পরে মোটা অঙ্কের একটা টাকা দাবি করছে। করার পরে এই টাকা যখন না দিছে তখন ওই হায়দ্রাবাদে যে ঘোড়ার মাংস বিক্রি করতো যে হোটেলটা বন্ধ, ওটা ফেমাস, ওটা তো বন্ধ হয়ে গেছে। ওটা বন্ধ হয়ে গেছে। ওইটার কারণে ওইটার সাথে আমাদেরটাও অ্যাড করে দিছে, ময়রানেও ঘোড়ার মাংস বিক্রি হয়। ময়রানে যদি কোনো ঘোড়ার মাংস বিক্রি প্রমাণ করতে পারে, বিশেষ করে আমার বিসমিল্লাহ হোটেল যেটা অরিজিনাল, যেটা নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট না, যেটা বিসমিল্লাহ হোটেল অরিজিনাল, এটা বিসমিল্লাহ হোটেল, ওটা কি নিউ বিসমিল্লাহ? ওটা নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট হোটেল অরিজিনাল, অরিজিনাল লেখা আছে। বিসমিল্লাহ হোটেল যেটা অরিজিনাল, এটা যদি কেউ ঘোড়ার মাংস প্রমাণ করতে পারে, তাহলে এর আগে দিছিলাম 1 লক্ষ টাকা পুরস্কার, আজকে ঘোষণা করলাম নগদ 10 লক্ষ টাকা পুরস্কার। আপনি তাহলে চ্যালেঞ্জ করতেছেন? ওপেন চ্যালেঞ্জ, 10 লক্ষ টাকা। এটা কি গুজব মনে করতেছেন? এটা সম্পূর্ণ বানোয়াট এবং গুজব, মিথ্যা কথা। আর এখানে আপনারা আবার অরিজিনাল লিখে রাখছেন, এটা আবার অরিজিনাল, ওটা কি ডুপ্লিকেট? ওই যে কপি দেখেন, ওটার নামের শুরুতে দেখেন নিউ। ও আচ্ছা আচ্ছা, ওটা তো নিউ বিসমিল্লাহ, এটা কিন্তু অনেকেই খেয়াল করে না, শুধু বিসমিল্লাহ খেয়াল করে। এই বিসমিল্লাহ হোটেলটাই আগে ওখানে ছিল, এখন কিন্তু এটা নতুন ভাবে আরেকজন করার পরে ওখানে দিছে নিউ বিসমিল্লাহ। এইজন্য আপনারা এখানে অরিজিনাল লিখে রাখছেন। অরিজিনাল লিখে দিই। আচ্ছা, যেহেতু আপনি বলতেছেন যে এটা গুজব, আপনার কথাটা আমি বিশ্বাস করলাম। এবং 10 লক্ষ টাকা পুরস্কার এটা। আচ্ছা, পুরস্কারটা যেহেতু দিতে চাইছেন, এটা একটা আমার জন্য চ্যালেঞ্জ। তো চলেন আপনি একটু আপনার ভিতর রান্না বান্না মাংসটা আমাকে দেখাবেন। অবশ্যই ওপেনে, যে কোনো সময়। গরুর মাংস, ঘোড়ার মাংস চিনি, হ্যাঁ, অনেক জায়গায় ভিডিও করে বেড়াই। প্রয়োজনে আপনি আমার গোশত যেখান থেকে আসে, যেই কষাই দেয়, সেখানেও আপনি যাইতে পারেন। ঠিক আছে, ওনার নাম্বার আমাকে দিবেন। হ্যাঁ অবশ্যই, আমি আমার অডিয়েন্সকে মানে 2 নাম্বারে ইয়াতে ফেলতে পারবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা এখানেই যাই, দেখি এখানকার কি অবস্থা। আসেন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমরা একটু ভিতরের অবস্থাটা দেখি, চলেন। আমি কিন্তু আজকে এই হোটেলে মানে আসতামই না, আমি কিন্তু আজকে আসছিলাম ওই আলামিনে। তো ইনি এই ভদ্র এই ভাইকে আমার একটু মানে ভালো লাগলো কথা শুনে। তো আমরা একটু আসলে দেখবো যে আসলে সত্যি কি মানে ঘোড়ার মাংস খাওয়াই কিনা। চলুন একটু মাংসগুলো আমরা দেখি। ও এই যে মাংস তো কড়াইতে উঠাই ফেলছেন ভাই, এখন আমি এটা কিভাবে প্রমাণ করবো যে এটা আসলে ঘোড়ার মাংস না গরুর মাংস? যদি আপনি তো তুলে ফেলছেন, তাহলে তো আমাকে কাঁচা মাংসটা একটু দেখাইতে হবে ভাই, তাছাড়া তো আমি বিশ্বাসই করবো না। কাঁচা মাংস এখন তাহলে আমার মাংসের যে দোকান, সেই দোকানে আপনাকে নিয়ে যাই, চলেন। একেবারে সরাসরি কোথা থেকে মাংস আসে সেখান থেকে আপনি আপনার অডিয়েন্সে আপনি দেখাইতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি মোটামুটি একটা ভালো চ্যালেঞ্জ করে দিলেন আমাকে এবং আমাদের অডিয়েন্সকে। দেখেন ভিউয়ার্স, উনি কিন্তু মানে একবারে কনফিডেন্সলি বলতেছে যে এটা ঘোড়ার মাংস না, আর আমিও কিন্তু বিশ্বাস করতেছি না, আমিও নাসর বান্দা। তো আমরা কিন্তু উনি বলছে যেহেতু যে কষাই থেকে মাংসটা সংগ্রহ করে ওখানে নিয়ে যাবে। তো চলুন, আমি দরকার হলে আপনাদের জন্য, আপনাদের সবার সুবিধার জন্য, এবং এই যে বিভ্রান্তি একটা তৈরি হয়েছে যে ময়রানের হোটেলগুলোতে নাকি ঘোড়ার মাংস খাওয়াচ্ছে, ঘোড়ার মাংস তুলনামূলক দাম দেখে এরাও কম দামের প্যাকেজটা দিতে পারতেছে মানে সবার জন্য, এটা একটা ভ্রান্ত ধারণা নাকি তৈরি হয়েছে, বা সত্যি ধারণাও হইতে পারে। তো আজকে এটাই আজকে আমার ভিডিও চ্যালেঞ্জ। তো চলুন আমরা, উনি যেহেতু বলছে যে একবারে কাঁচা মাংস যেখান থেকে কিনে নিয়ে আসে ওই কষাইয়ের সাথে আমার সাথে মানে কথা বলাই দিবে, মাংসও দেখাবে। তো চলুন আমরা ওই কষাইয়ের থেকে শুনে আসি যে আসলে পুরো ঘটনাটাই আজকে থাকবে, ততক্ষণে আমাদের সাথে থাকবে। ভাই এই যে এটাই হলো আমাদের যে হোটেলে গোশত যায়, আল্লাহর দান গোশতের দোকান, এইখান থেকে গোশত যায়। আসেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আল্লাহর দান গোশতের দোকান, এখান থেকে বিসমিল্লাহ কালাভুনার যে মাংসটা এখান থেকে নেওয়া হয়। তো আমরা একটু এই মাংস ব্যবসায়ী যে দোকান মানে মালিক, ওনার সাথে একটু কথা বলবো, চলেন। এই যে বিসমিল্লাহ হোটেল কালাভুনাই, এইখান থেকে আল্লাহর দান গোশতের দোকান থেকে আমাদের কালাভুনার গোশত তৈরি হয়। এখন আপনারা দেখেন। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এটা একবারে অথেন্টিক যে গরুর মাংস, সেটাই কিন্তু এই মানে দোকানে বিক্রি করে থাকেন এই আল্লাহর দান গোশত বিতানে। তো এটার লোকেশনটা আমি দিয়ে দিচ্ছি। এটা ভিউয়ার্স, এই হচ্ছে এই যে আল্লাহর দান মানে গোশতের দোকান, এটার হচ্ছে লোকেশন হচ্ছে সার্জেন্ট মার্কেট, বটতলা রোড, বটবাজার, গাজীপুর সিটি। আপনারা চাইলে যে মোবাইল নাম্বারটাই আমি দিয়ে দিলাম, এই মোবাইল নাম্বারটাতে ফোন করে আপনারা যাচাই করে নিতে পারেন যে বিসমিল্লাহ হোটেলের মাংসগুলা আসলে এই দোকান থেকেই মানে ওনারা নেই কিনা। তো আমরা এই যে বিসমিল্লাহ হোটেলের একজন প্রতিনিধি আমাদের সাথে এসেছেন, ওনাকে আমি সাথে নিয়ে আসছি যে আসলে যাচাই বাছাই করার জন্য আসলে ওনারা গরুর মাংস মানে বিক্রি করছেন নাকি ঘোড়ার মাংস। তো এটা একটা অনেক মানে এখন
কথাবার্তা চলতেছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে এটা নিয়ে। তো এটাই আপনাদের কাছে তুলে ধরার জন্যই কিন্তু আমি এখানে গরু এই আছে। দোকানের একবারে চলে আসছে, গোস্তের দোকানে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একবারে গরু সহ কিন্তু বাঁধা আছে। এই যে মাংসগুলো এখানে দেখলেন, ওগুলো শেষ হয়ে গেলে কিন্তু এই গরুটা জবাই করবে। দেশি গরু, হ্যাঁ, একদম ভেজাল মুক্ত। বর্তমানে যে মাংসের যে এখন ভেজাল শুরু হয়েছে, মাংস আপনার নিয়ে যে দোকানের অনেক বিজ্ঞাপনটা দুর্নীতি চলতেছে, দোকানের তো এখন বিজ্ঞাপনটা আসলে মানে ফ্রেশ মাংস পাওয়াটা অনেক কঠিন। তো আপনারা চাইলে কিন্তু এই দোকান থেকে একবারে পিওর মাংসটা নিতে পারেন। তো আমরা একটু মাংসের দোকানের মালিকের সাথে একটু কথা বলবো যে আসলে ওনারা মানে বিসমিল্লাহ কালা ভুনায় মাংস দেয় কিনা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে এই গোস্তের দোকানের মালিক সুমন ভাই। তো আমরা ওনার কাছে যাচাই করে দেখবো যে আসলেই বিসমিল্লাহ কালা ভুনা যে হোটেলটা আছে, ওনারা কি এখান থেকে মাংসটা নেয় কিনা এবং মাংসটা কতটা ফ্রেশ দেয় বা কি, এটাই যাচাই মানে ওনার কাছে শুনবো। তো আসসালামু আলাইকুম ভাই। আসসালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? ভালো। তো আমরা আসছি আসলে কি যে এখন মানে আমরা শুনতেছি যে অনেক জায়গায় অনেক হোটেলে গরুর মাংসের জায়গায় ঘোড়ার মাংস খাওয়াচ্ছে। তো এটাই উনি আবার ওই যে ভাই আমাকে বলছে যে আমি চ্যালেঞ্জ করে আপনাকে দেখাবো যে আমরা মাংসটা ফ্রেশ নেই আপনাদের থেকে নেই এবং গরু মাংসটা নেই, এই জন্য আসলে আসা। তো আপনি একটু বলেন যে আসলে বিসমিল্লাতে আপনার কাছে মাংস নেই কিনা। হ্যাঁ, বিসমিল্লাহ মাংস দোকান, এখান থেকে বিসমিল্লাহ কালো গুনা আলাদা, এখান থেকে মাংস নেওয়া হয়। এবং এরা নিজেরা আইসা এখানে গরু জবাই কইরা এদের সামনে থেকে, আমাদের সামনে থেকে মানে মাংসরে বাছাই করে নেওয়া হয়। এখানে বিসমিল্লাহ কালো গুনা আলাদা মাংস এখান থেকে নেয় এবং সবসময় আসে, এরা আসতে গরু দেখে গরু জবাই করে এরা বাইসা ওইগুলো নিয়ে বাকিটা আমাকে দিয়ে যায়, আমি এখানে দিই। আর এখানে আপনাদের যদি কোনো বিয়ে শাদীর মাংস লাগে, অর্ডার লাগে, এখানে অর্ডার নেওয়া যায়। এখানে যে কোনো সময় আমরা আসতে গরু দেখে জবাই করে নিতে পারবেন। এটা আসলে দেশি গরু, এখানে দেশি গরু, সার গরু বিক্রি আমরা হয়। দেখতে পাচ্ছি যে এখানে একবারে দেশি গরু। তো ভিউয়ার্স, আমরা এখানে যাচাই বাছাই করে দেখলাম যে আসলে বিসমিল্লাহ হোটেল কালাভুনা যে মাংসটা কালেক্ট করে, তো এটা একবারে অথেন্টিক গরুর মাংস। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা বিসমিল্লাহ হোটেলের সম্পর্কে যে গুজব আমরা শুনেছিলাম সেটার কিন্তু অবসান ঘটলো এই আল্লাহর দান গোস্তের দোকানে এসে। তো এখানে যে সুমন ভাই, উনিও যথেষ্ট ভালো মানুষ, জেন্টলম্যান। তো আপনারা কিন্তু যারা অথেন্টিক গরুর মাংস নিতে চান তারাও কিন্তু এখানে আসতে পারেন। এখন আমরা বিসমিল্লাহ হোটেলে আবার বেক করবো। তো ওখানে গিয়ে আমরা আসলে রান্নার প্রসেসটা দেখবো যে কিভাবে রান্না করেন এবং এখানে কিরকম কাস্টমার হয়, এখন সবকিছু তুলে ধরবো। ততক্ষণে আমাদের সাথে থাকবেন। মাংসের দোকান থেকে আমরা চলে আসলাম বিসমিল্লাহ হোটেল কালাভুনায়। তো এখানে এসে দেখতেছি যে মাংস প্রায় কমপ্লিটের দিকে। তো আমরা মাংস রান্নার পূর্বের কিছু চিত্র আপনাদেরকে দেখিয়েছি। তো এটা হচ্ছে মাংসের একদম ফাইনাল লুকস। তো ভিউয়ার্স, দীর্ঘ 4-5 ঘন্টার পরে কিন্তু এই যে এরকম একটা ফাইনাল লুক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে মাংসটা কিন্তু নামিয়ে নেওয়া হয়ে গেল। যে এখন দেখতে পাচ্ছেন একবারে অথেন্টিক যে কালাভুনাটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা এভাবে রান্না করার পরে কিন্তু একবারে কমপ্লিট হয়ে গেল রান্নাটা। তো ভিউয়ার্স, এতক্ষণে তো বিসমিল্লাহ হোটেল কালাভুনার রান্নার প্রসেস দেখালাম। তো এখানকার যে মাংসটার সোর্সিং সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন চলে আসছে ফুল মেইন পর্বে, সেটা হচ্ছে যে মাংসটা এখানকার। এই যে কালাভুনাটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অথেন্টিক কিনা সেটা তো আমি আপনাদেরকে যাচাই করে দেখিয়েছি। তো এখন এটার স্বাদ এবং এটার মানে কোয়ান্টিটি, এটা সম্পর্কে একটা ফুল রিভিউ থাকছে। তো 300 টাকার প্যাকেজে কী কী থাকছে আপনারা দেখেন। এখানে কিন্তু এই পরিমাণ মাংস পাবেন, পরে কিন্তু আরও 2 পিস খড়া দিবে, হ্যাঁ। আর এখানে কিন্তু এই পরিমাণ আলু ভর্তা পাচ্ছেন, এখানে পাচ্ছেন করলা ভাজি, এখানে হচ্ছে স্পেশাল যে সালাদ, আর এখানে হচ্ছে লোনা পানির ইলিশের যে শুটকি ভর্তাটা সেটা, আর ভাত ডাল আনলিমিটেড। এগুলো কিন্তু সব প্যাকেজে আনলিমিটেড পাবেন। শুধুমাত্র গরু মাংসটা আপনারা 8 পিসের পাচ্ছেন। এই 8 পিসের গরু মাংসটা পাচ্ছেন 300 টাকার প্যাকেজের মধ্যে, আর বাকি সব কিছুই কিন্তু আনলিমিটেড। আর সাথে কিন্তু পাচ্ছেন একটা এরকম একটা কাপ দই, অথবা যারা কাপ দই খেতে চান না তারা কিন্তু এই যে এইভাবে একটা মাঠা বানিয়ে নিতে পারবেন, অথবা যারা এই দুটোই পছন্দ করে না তাদের জন্য একটা থাকছে এর কোক, মানে 250 মিলি একটা কোক থাকবে, সেটা বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। তো এই হচ্ছে 300 টাকার প্যাকেজ। তো আমি আগে গরু মাংসটা থেকে শুরু করবো। এখানে কিন্তু আরও প্যাকেজ আছে, সেটা হচ্ছে এই যে বাইন মাছের বা স্বাদ মিশালে মাছের যে প্যাকেজটা, এটাও কিন্তু 300 টাকার প্যাকেজে থাকবে, শুধু গরুর মাংসের পরিবর্তে মাছটা থাকবে। আবার যারা মাছ গরু খেতে পছন্দ করে না তাদের জন্য থাকতেছে এই স্পেশাল মুরগি ভুনা। তো এটা হচ্ছে চিকেন ভুনা। তো এই চিকেন ভুনাটা কিন্তু 300 টাকার প্যাকেজের মধ্যে থাকছে। তো আমরা 3টা আইটেমে আজকে আপনাদেরকে ট্রাই করে দেখাবো। তো শুরুতে আমি আগে এখানকার স্পেশাল কালা ভুনাটা ট্রাই করে দিই। তো এখানে আমি এক পিস মাংস নিয়ে ট্রাই করছি এবং এখানে একটু ঝোল নিয়ে নিব। তো মাংসটা একটু এটা হাড় এসেছে, তো আমরা একটু এখানে মাংস ট্রাই করছি। তো মাংসটা দেখেন কি পরিমাণ সফট, একটুতেই কিন্তু একবারে ছিঁড়ে যাচ্ছে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু আমরা এক হাত দিয়েই এটা ছিঁড়তে পারছি। তো অনেক সিদ্ধ হয়েছে, অনেক সুন্দর। তো আমরা এখানে কিন্তু আরও অনেকবার এসেছি। তো খাবারের যে মানটা, কোয়ালিটি, সেটা আগের মতোই আছে।
তো এখানকার যে বিখ্যাত কালাভুনা, এটা কিন্তু মানতেই হবে গাজীপুরের সেরা কালাভুনা। যারা বিগত আগে খেয়েছেন তারা কখনো বিভ্রান্ত হবেন না। এখানে কিন্তু একবারে ফ্রেশ অথেন্টিক গরু মাংসটাই কিন্তু দেওয়া হয়, এখানে ঘোড়ার মাংস চলে না। এটা আমি আজকে নিজেই প্রমাণ একবারে কষাই পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাইছি। এরপরে আমরা মুরগির মাংসটা ট্রাই করব, এটা কিরকম। তো আমি এক পিস মুরগির মাংস নিয়ে ট্রাই করব। মুরগিটাও কিন্তু যথেষ্ট সিদ্ধ হয়েছে এবং অন্যান্য হোটেলের থেকে রান্নার প্রসেসটা একটু আলাদা দেখলাম। এনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্রিন চিলি মানে কাঁচামরিচ ব্যবহার করেছে, আর এখানে আবার ধনেপাতা দেখছি, পেঁয়াজও পরিমাণটা অনেক ভালো, বিশেষ করে মানে মাংসটার চেহারাটাই অন্যরকম দেখে। যারা গরু খান না তাদের কোনো টেনশনের কোনো কারণ নেই। এখানে স্পেশাল যে মুরগি ভুনাটা আছে এটাও কিন্তু যথেষ্ট মজার। তো আমি আপনাদের বিভ্রান্তি দূর করে দেওয়ার জন্য আরেকবার বলে নিই, যারা 300 টাকার প্যাকেজে খাবেন তারা কিন্তু যদি 300 টাকার প্যাকেজের মধ্যে গরু মাংস প্যাকেজ একটা আছে, আর একটা হচ্ছে মুরগির প্যাকেজ, আর একটা হচ্ছে এখানে এই যে 7 মিশালে মাছের প্যাকেজ, 5 মিশালে মাছের প্যাকেজ যেটা আর কি। তো এখানকার মধ্যে যদি আপনারা মানে সব প্যাকেজই মানে সব আইটেমগুলো থাকবে আপনাদের সব প্যাকেজের সাথে, শুধু গরু মাংসের জায়গায় মুরগি থাকবে আর মুরগির প্যাকেজে, আর যেটা 5 মিশালে মাছ প্যাকেজ ওটা হচ্ছে 5 মিশালে মাছটা থাকবে, আদারওয়াইজ সব কিছুই কিন্তু সেম থাকবে। এরপরে এখানে আমরা 5 মিশালি যে মাছটা সেটা খেয়ে দেখাবো। এটাও কিন্তু যথেষ্ট একটা লবণীয় লুক দেখা যাচ্ছে, এখানে অনেক সুন্দর এটাও কাঁচামরিচ ব্যবহার করেছে, আবার পেঁয়াজের কম্বিনেশনটা অনেক সুন্দর, আর এখানে দেখতে পাচ্ছি ধনেপাতা দেয়া। তো এটা কিন্তু বিলের মাছ, এখানে 5 মিশালি মাছ অনেক টাইপের মাছ আছে দেখতে পাচ্ছি। এটা আমার মনে হচ্ছে যে এই প্যাকেজটা এখানকার সবচেয়ে মানে বাজেটফুল একটা প্যাকেজ হবে। তো এটা কিন্তু অনেক মজা হবে দেখে বোঝা যাচ্ছে, তবে খেয়ে দেখে। তো ভিউয়ার্স এখানকার মাছের যে প্যাকেজটা সেটা কিন্তু অনেক মজাদার। আমরা টাঙ্গুয়ার হাওড়ে যখন গিয়েছিলাম তখন কিন্তু বিলের মাছ খেয়েছিলাম হাওড়ের, অনেক মজা ছিল। তো ওই স্বাদটাই আজকে মনে হচ্ছে এখানে পাচ্ছি। তো এখানকার সব প্যাকেজই মোটামুটি না অনেক ভালো একটা ডিল। তো আপনারা যারা 300 টাকার প্যাকেজে ভরপুর খেতে চান, পেট চুক্তিতে খেতে চান, তারা অবশ্যই চলে আসবেন বিসমিল্লাহ হোটেল কালাভুনা অরিজিনাল যে শাখাটা, সেটাই লেখাই আছে কিন্তু সাইনবোর্ডে দেখতে পাবেন বিসমিল্লাহ হোটেল অরিজিনালের বিখ্যাত কালাভুনা। তো আপনারা এখানে চলে আসবেন, আমরা ডেসক্রিপশন বক্সে লোকেশনটা দিয়ে দিব এবং নাম্বারও দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে চলে আসতে পারবেন, একদম নির্দ্বিধায় চলে আসতে পারেন। এখানে অথেন্টিক গরু মাংস এবং ষাঁড়ের মাংসটাই কিন্তু খাওয়ানো হয়। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিসমিল্লাহ হোটেলের আপডেট। সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমরা এখানকার যে ওনার সাথে একটু কথা বলবো। তো আগে তো আমরা বিগত ভিডিওতে দেখেছেন যে মোহাম্মদ আলী আঙ্কেল ছিল, তো আজকে উনি মানে অনুপস্থিত আছে। তো ওনার পরিবর্তে ওনার ছোট ভাইয়ের ছেলে এখন দায়িত্ব পালন করছে। তো আমরা ওনার মুখে কিছু তথ্য নিব। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো ভাইয়া আমরা তো এর আগে অনেকবার আসছি, তখন মোহাম্মদ আলী আঙ্কেলকে দেখছিলাম, তো উনি তো আজকে নাই। তো আপনি একটু আপনার পরিচয় দিয়ে শুরু করেন যে কিভাবে এখানে ম্যানেজমেন্ট করতেছেন। আমি বিসমিল্লাহ হোটেল সর্বপ্রথম আমি চালাইছিলাম আজ থেকে 21 বছর আগে। তখন আমি মিনিস্টার কোম্পানি আমার চাকরি হলো, তখন আমি বিসমিল্লাহ হোটেল আমার বড় চাটাকে দিয়ে আমি চাকরিতে জয়েন করলাম। তারপর 17 বছর পরে আবার আসলাম বিসমিল্লাহ হোটেলে, আমার উপরে দায়িত্ব দিছে। এখন আমি বড় জ্যাঠার ছেলে ছিল, উনি মারা গেছে, আমি জ্যাঠা ওই দায়িত্বটা আমাকে দিছে। আমি যে সেই দায়িত্ব পালন করতে পারি, আমার জ্যাঠার সম্মান রাখতে পারি আর সবারকে সেবা দিতে পারি। আমাদের এই বিসমিল্লাহ মূলত হলো এই হোটেলের নাম দিয়েছিল আমার ছোট চাচা। এই বিসমিল্লাহ হোটেলের সর্বপ্রথম নাম দিয়েছিল আমার ছোট চাচা। মানে ওই পাশে নিউ বিসমিল্লার হ্যাঁ। যে মালিক উনি, না? তো আপনারা তাহলে ওইখান থেকে শুরু করছিলেন? না, আমার এই বিসমিল্লাহ হোটেলের নাম দিয়েছিল আমার ছোট চাচা, ও আলামিন হোটেল। ও আলামিন হোটেল। হ্যাঁ, তাহলে আলামিন বিসমিল্লাহ কি হোটেল। সর্বপ্রথম, সর্বপ্রথম তারপর আলামিন গেছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এই বিসমিল্লাহ হোটেলে সম্পূর্ণ কিছু পরিবেশন করেছিল আমার আব্বা। তখন আমি চাকরি ছেড়ে দিলাম, তখন আমার যারা কাছে দিয়া আমি চলে গেছি মিনিস্টার কোম্পানি। আচ্ছা, মিনিস্টার চাকরি হলো, জব করতে চলে গেছি। আচ্ছা। এখন আমার বড় চাটা ছেলে ছিল, মতি অনেক ভাই। দায়িত্বমান মতি ভাই ছিল। হোটেলটা অনেক কষ্ট করে সাজাইছে। সাজানোর পর হঠাৎ আমার ভাই স্ট্রোক করে মারা গেছে। যেটা অনেক কষ্ট পেয়েছে, এই জন্য যেটা চালাইতে পারতেছে না, আমাকে আবার চাকরি থেকে মিনিস্টার কোম্পানি থেকে আমি রিজেন্ট দিয়ে আসলাম, যারা ছেলে নাই এই দায়িত্ব পালন করার জন্য। আমরা সকালে আমার যারার জন্য ও আমাদের মতি ভাইয়ের বউর জন্য সবার জন্য দোয়া করবো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই।
আচ্ছা ভাইয়া, আরেকটা ইস্যু হয়ে দাঁড়াইছে, আমরা অনেক ভিডিওতে দেখছি, অনেক কমেন্টসে দেখলাম, এবং অনেকের মানে নানান মানুষের মুখে মুখে হয়ে গেছে যে এই জায়গায় বা পুরা ময়দানে আর কি যতগুলো হোটেল আছে যে ইনারা সবাই এখন গরুর মাংসের পরিবর্তে ঘোড়ার মাংস দিচ্ছে, যার জন্য 300 টাকার মধ্যে এত সুন্দর একটা প্যাকেজ দিতে পারছে। তো এটা আসলে মানে কতটুকু সত্যি বা মিথ্যা, এটিকে আপনার সাথে একটু পরামর্শ করুন। এখন তো অনেক মানুষ অনেক কিছু বলে। আসলে আমাদের এই জায়গায় কিছু লোক আমাদের সাথে তদন্ত করে এই কাজটা করেছে। আসলে ঘোড়া মাংস বলতে এটা কিছু না। আপনারা যদি কেউ ঘোড়া মাংস প্রমাণ করতে পারেন, সেই ক্ষেত্রে আমি হোটেলে নিজে উপস্থিত থেকে আমি নিজে মালিক, আমার বড় যেটা আছে মালিক, তারপরে আমি। এই জন্য যদি কেউ ঘোড়া মাংস বলে প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। বিষয়টা আসলে ভেঙে দেওয়ার দরকার, কারণ এখানে অনেক মানুষ আসতেছে, খাচ্ছে। তো এই হচ্ছে আজাদ। আসলে বলতে আমাদের এই জায়গায় কিছু আপনাকে বললাম না, নেগেটিভ কিছু লোক আছে। আমাদের এই জায়গায় ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে, ওনারা এই সব কিছু নেগেটিভ চিন্তা ভাবনা করে এই কাজটা করছে দিয়ে একজন লোক। এটা একটা মানুষের রিউমার ছড়াইছে আর কি, মানে গুজব ছড়াইছে। গুজব ছড়াইছে। হ্যাঁ। আসলে এটা ঘোড়া মাংস বলতে আমাদের 3 হোটেলে মিনিমাম 2টা গরু লাগে প্রতিদিন। আমরা ঘোড়া কোথা থেকে পাবো? এটা মানুষ যে আপনাকে বলা, আমাদের কিছু লোক আছে, আমাদের বিরুদ্ধে যে আছে, ওনারা 2-1 জন লোক আছে, ওনারা এটা ওনাদের যে সাংবাদিক আছে ইউটিউবের পরিচিত, ওনাদের দিয়া এই কাজটা করাইছিল। আমরা কম লাভে বেশি সেল দেই, আর যেমন দই পানি এটা সাথে সাথে বিক্রি হয়। এই জন্য আমরা মানুষকে যতই বিক্রি হয় কম লাভে বেশি সেল দিই। এটাই আমরা মানুষের সেবা করার জন্য যতটুকু ভবিষ্যতের সামনে যে আরো করতে পারি, সেই আশা আপনাদের কাছে রইল। আচ্ছা, মানে এখানে হচ্ছে যে আপনার প্যাকেজটাতে খুব সীমিত একটা লাভ রাখেন, আর এখানে এক্সট্রা যে মানুষ দই বা পানি কিনে নিয়ে খাচ্ছে বা কোকটা খাচ্ছে, এটার মধ্যে সীমিত একটু লাভ থাকে। আমাদের সীমিত লাভ থাকে, এটাই আমাদের যথেষ্ট। জি, এটা আসলে বোঝা যাচ্ছে, এখানে যারা সরাসরি আসে দেখবে তারাই আসলে জিনিসটা বুঝতে পারবে। আবার অন্য ক্ষেত্রে শুধু যদি আপনি মাংস নেন, পরিমাণটা আপনার 11 পিস পাবে। হ্যাঁ, শুধু মাংস নিলে। সকলকে আমি আমন্ত্রণ করব অন্তত একবার হলেও এখানে ট্রাই করে যাওয়ার, এবং তাহলেই মানুষের ভুল মানে ধারণাটা ভাঙবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।